গোমতী নদীর উৎপত্তি ভারতে। কটকবাজার থেকে গোমতী নদী প্রবাহিত হয়েছে ৭টি উপজেলা হয়ে। নদীর পানিতে সেচ সুবিধা পেয়ে চরের মাঠ ভরে উঠেছে ফসলে। কিন্তু শুকনো মৌসুমে নদীর চর থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে জড়িত হয় প্রভাবশালীরা। শুকনো মৌসুমে নদী শুকিয়ে গেলেও বর্ষায় উজানের ঢলে ফুলে ফেঁপে ওঠা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। চর কাটতে কাটতে বর্তমান বাঁধও হুমকিতে পড়ছে। কাটা হয়েছে বন ও খেলার মাঠও। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এই সরকারি জায়গা না, তাহলে দারগারা রাতে টাকা দিলে তো মাটি নিতে পারে, ওই রাত্রে নেয়, দিনে নেয়। আপনার এই শাক সবজি এটা মানে কমিটি কোনো করতে পারে না, এটা ক্ষতি হচ্ছে না। দেখা গেছে এরকম ভাবে মাটি নিতে যাইয়া নদীর যে আইল আছে, আইলের নিকটবর্তী স্থানে পর্যন্ত গভীর গর্ত করে ফেলি। তো এগুলি হইতে নদীকে রক্ষা করতে হলে স্থানীয় জনগণ, প্রশাসন উভয়েরই সংশ্লিষ্টতা থাকার একান্ত প্রয়োজন। কৃষিমন্ত্রী সাফ বলেছেন, গোমতীর চরে অবৈধ মাটি কাটা চলবে না। থেমে নেই পরিবেশ কর্মীরাও। চলছে স্মারক প্রদান, প্রতিবাদ। সবারই এক কথা, নদী বাঁচাও। আমার প্রায়োরিটি গুমতি থেকে মাটি কাটা, জিরো টলারেন্স। এত উর্বর মাটি, এত সুন্দর, এই মাটি কাটার জন্য গুমতি ভাঙে, এই মাটি কাটার জন্য উর্বর মাটি ধ্বংস হচ্ছে, এই মাটি জন্মার জন্য চোরেরার উপদ্রব বাড়ে। এটাকে বন্ধ করতেই হবে যে কোনো পরিস্থিতি। প্রাকৃতিক মাছের অভয়াশ্রমটাকে ঠিক রাখার জন্য, আমাদের জীবন ধারাকে ঠিক রাখার জন্য যে গোমতী নদীর যে চলমান প্রবহমান পানির যে ধারা, সে ধারাটাকে অব্যাহত রাখতে হবে এবং সেখান থেকে কোনোভাবেই মাটি কেটে গোমতীকে ক্ষয়ক্ষতির মুখে ফেলে দেওয়া যাবে না। শুকিয়ে গেছে প্রবাহমান নদী। চরের সমান্তরাল মাঠ গিলে ফেলেছে প্রভাবশালী চক্র। ফলে নদীর চেয়ে নিচু হচ্ছে চর। তাতে গতি পরিবর্তনের শঙ্কাও তৈরি হচ্ছে, যা বাদ রক্ষায় বড় হুমকি। ফসলের মাঠ কেটে উৎপাদন কমছে কৃষিতে। সংশ্লিষ্টরা বলছেন, অভিযান এবং মামলা চলমান রয়েছে। যেখানে আমাদের অধিগ্রহণকৃত ভূমি রয়েছে সেখানে এবং বাঁধের ক্ষয়ক্ষতি করলে সেক্ষেত্রে আমরা থানায় মামলা দায়ের করছি, প্রশাসনকে জানাচ্ছি। প্রশাসন সেখানে অভিযান চালাচ্ছে। সম্প্রতি আমরা দেবিদ্বারও মামলা দায়ের করেছি। চেষ্টা করছি যে যেন এই মাটিটা না নিয়ে যেতে পারে, এবং আমাদের এই ড্রাইভ, এই অভিযান অব্যাহত থাকবে। আমরা কোনোভাবে ছাড় দিতে চাই না। গোমতী নদীর যে মাটি, যে অবয়ব আছে, যে স্ট্রাকচার আছে, এটা যেন ইনট্যাক্ট থাকে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।